সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নেপাল ভ্রমণের আরও একটি নতুন ব্লগে। আজকের ব্লগে থাকছে কাঠমান্ডু থেকে বাসে করে পোখরা যাওয়ার খুঁটিনাটি। তাহলে চলুন দেখে আসি আজকের ব্লগ। আমি এখন নেপালের কাঠমান্ডুর বাদবাতানি বাস স্টপেজে দাঁড়িয়ে রয়েছি। আমরা যে বাসটা বুকিং করেছি কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার জন্য, সেই বাসের জন্য অপেক্ষা করছি। তাদের সাথে ফোনে কথা হয়েছে, সে 10 মিনিটের ভিতরে এই লিঙ্ক রোডে চলে আসবে। মূলত লিঙ্ক রোড খুব সম্ভবত আমরা এই পোখরা যাবো। রাস্তা যেহেতু বড়, এটাই লিঙ্ক রোড, এটাই হাইওয়ে রোড। আর সম্ভবত এদিকে নেপালের শহরটাতে যাওয়া হয়, নেপাল যে শহর আছে এদিকে যাওয়া হয় আর কি। আমরা এখন আমাদের সেই বাসের জন্য ওয়েট করছি। বাদবাতানি সুপার স্টোর, এটা হচ্ছে বাদবাতানি সুপার স্টোর। আর এদিকে একটা বিশাল সুজুকি শোরুম আছে। তাহলে আমরা ওয়েট করছি, আমাদের সে বাস আসবে, তারপর আমরা পোখরার উদ্দেশ্যে রওনা দেব। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বাসটি, যেটা করে আমি পোখরা যাব আজকে। এই যে আমার সেই কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার যে বাস রয়েছে, ট্যুরিস্ট বাস বলা হয়, এদের সোফা বাস বলা হয়। সিটগুলো দেখছেন, আরাম সিটে বসে আছি। যাত্রীরা, আমরা যেহেতু নতুন সেজন্য অনেক আগেই চলে আসছি, প্রায় 1 ঘন্টা আগে চলে আসছি। যাত্রীরা আসতে শুরু করেছে। আমরা এই বাসে করেই, এসি বাসে করেই আমরা আজকে পোখরা যাব। আমাদের বাস সারার সময় হচ্ছে 7:30, পৌঁছাবো ভোর 5টা থেকে 6টার মধ্যে। যেহেতু পাহাড়ের রাস্তা, কিন্তু দূরত্ব কম, প্রায় 200 কিলোমিটার রাস্তা এই কাঠমান্ডু থেকে পোখরা। পাহাড়ি রাস্তা যেহেতু সময় বেশি লাগে। এই যে আমাদের সোফা সিট, এখানে কিন্তু সোফা সিট হলেও এখানে প্রতিটি সিটের পাশে প্রতিটি সিটের পাশে চার্জিং পয়েন্ট আছে। দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে চার্জিং পয়েন্ট। আর সিটগুলো হচ্ছে খুব আরামদায়ক আসলে। এই যে আরামদায়ক সিট, এটা করে আজকে আমাদের জার্নি হচ্ছে পোখরা। তারপরে আমাদের যাত্রাপথে যদি বাসে আর কোনো কিছু আমাদের চোখে পড়ে এগুলো জানাবো। তারপর পোখরা গিয়ে তো পোখরার সৌন্দর্য দেখাবো। সাথে থাকুন, স্টে টিউন। নির্ধারিত সময়ে বাসে উঠে যাওয়ার পর বাস ছেড়ে দিয়েছে এবং আমাদের একটি পানির বোতল দিয়েছে বাস কোম্পানির। সেই সাথে দিয়েছে একটি ডালমুট ভাজা, এটাও খুব মজাদার ছিল, এবং আরেকটি টিস্যু দিয়েছে আমাদেরকে আজকে সৌজন্য উপহার হিসেবে। প্রায় 3 ঘন্টা বাস চলার পর রাতের খাবারের বিরতি দিয়েছে এই রেস্টুরেন্টে। সেখানে আজকে আমরা বুফে নেপালি খাবার খাবো। ₹400 দিয়ে টোকেন নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে আজকের রাতের খাবার খাওয়ার জন্য। ওই দেখতে পাচ্ছেন সবাই যার যার প্লেটে ভাত নিয়ে নিচ্ছে। আমিও আমার থালা নিয়ে দাঁড়িয়ে পড়লাম সারিবদ্ধভাবে খাবারের জন্য। খাবারের প্যাকেজে রয়েছে চিকেন, আলু ভাজি, শাক, ডাল, লেবু, শসা, মরিচ। তো একটা মজার কথা বলি, এমনিতে কাঠমান্ডু থেকে পোখরার যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা প্রচণ্ড রকমের জ্যাম। অলরেডি আমরা 3 ঘন্টা জ্যামে আটকেছিলাম। আমার মরার উপর খারাপ পরিস্থিতি, আমাদের গাড়ির পুরা চাক্কা পাংচার হয়ে গেছে। মানে বলতে গেলে খুবই বিরক্তিকর একটা পরিস্থিতি আছি। এখন পাহাড়ের মাঝখানে আছি। ওই ঠিক আমার পিছনে পাহাড়ে মেঘ, ওই যে ঠিক আমার পিছনে পাহাড়ের মেঘ। আমরা দাঁড়িয়েছি এখন বাজে ভোর 6টা। আমরা আসলে কখন পোখরায় পৌঁছাবো সেটা বলতে পারছি না। এই যে আমাদের বাস চাক্কা ঠিক করছে, আর এই যে পাহাড়, নেপালের পাহাড়, মেঘ। এখন ঠিক কোন জায়গায় আছি ঠিক বলতে পারছি না। রাস্তার মাঝখানে আছি, বাট পাহাড়গুলো দেখতে সুন্দর লাগছে। এই যে পাহাড়ে মেঘ খেলা করছে। আবার এদিকে একটা পাহাড় আছে, এখানে শুনলাম যে বন্য শুকর আছে, হাতি আছে। এই পাহাড় থেকে হয়তো হাতি নামতে পারে। তো দেখা যাক আসলে কত করে পৌঁছাই আজকে আমরা পোখরায়। ওই যে আমাদের বাস চাক্কা ঠিক করছে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর কি। এখন ভোর 6টা বাজে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। হয়তো আমাদের গাড়িটা নষ্ট না হলে এরকম একটা সুন্দর গ্রামে আমার কখনো আসাই হতো না। আর এখানে গ্রামের যে চা, সেটাও হয়তো খাওয়া হতো না। গাড়ি নষ্ট হওয়াতে আজকে আমি এই প্রত্যন্ত একটা গ্রামে
আসতে পেরেছি এবং সেই গ্রামের একটা চায়ের স্বাদ নিতে পারছি। দারুণ লাগছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর আমার পিছনে পাহাড়ে মেঘ খেলা করছে। এগুলো হচ্ছে আসলে বিশ্ববনের এক একটা স্মৃতি, এক একটা আনন্দের মুহূর্ত, সারা জীবন মনে রাখার মতো কিছু মুহূর্ত জমা করছি আমার গল্প ভাণ্ডারে। এই যে পাহাড় আর ছা, কি লাগে আর। শুভ সকাল সবাইকে, নেপালের এক প্রত্যন্ত অঞ্চল থেকে। কাঠমান্ডু থেকে পোখরা এসি বাস ভাড়া 1000 থেকে 1500 রুপি আর নন এসি বাস ভাড়া 700 থেকে 1000 রুপি। আমার আজকের কাঠমান্ডু থেকে পোখরা বাস জার্নি এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভ্রমণ করুন, নিজের মনকে আনন্দে উদ্ভাসিত করুন। আল্লাহ হাফেজ।